আরে 3 কোটি টাকা খরচ করে বানাইছে, পোলারে তো ইয়া পয়সা রাইতে পারে না, মাইয়ারই তো কন্ট্রোলে আনতে পারে না। তা না হইলে কি আর একটা মাইয়া চায়ের সাথে ট্যাবলেট মিশাইয়া পুলিশ অফিসার বাপ মা মাইরা হলাইলো ওই কি জানি মানুষ চিনবি চিনিগা মানুষ সন্তানে মানুষ দেখানি মজাও গুরুর চরণে প্রাণ বিকাও গুরুর চরণে মানুষ। আমি কি হয়েছে কয় প্রেসার উঠে গেছে। আমি বললাম কি প্রেসার, কয় হাই প্রেসার। হের প্রেসার উঠছে, এটা আমার উপরে আইনা ঢালে। কথাটা কইছে হইল লাউ কুমড়া খেলাছে, আর আজ কইছে দাও আর লাউ। আগে আসছিল লাউ কুমড়া, ওই বেটি গুলোকে গান গাইয়া লাউ কুমড়ার গল্প কো না, ওই খিরাই বাঙ্গি বেটি গুলোকে গাইয়া কই আমগুলোকে গাইয়া কইও না। এইটা আবার আমারে হুমায়ুন সাহেব আমার শিখাই দিছে। যাই মূল কথাটা হলো গান আজকে কেমন লাগতেছে আপনাদের কাছে? খুব ভালো, খুব ভালো। আসলে যেমনই হোক না কেন আল্লাহর নবীর গুণগানের কথা, আল্লাহর ওলিদের গুণগানের কথা কয়। আমার বেলায়েতের কথা কইছো, আমি গানটা গাইছিলাম দয়ার নবী মায়ার নবী, নবীর গান নাকি? এই লাইটটা একটু বন্ধ করে দেন, লাইটটা ক্লিয়ার হইতেছে না। এই লাইটটা একটু বন্ধ করে দেন, এই লাইটটা বন্ধ করে দেন, লাইটটা ক্লিয়ার হইতেছে না। বড় লাইটটা বন্ধ করে দেন, লাইটটা ক্লিয়ার। সেই গানে আমি বলেছিলাম, গানের মাঝখানে বলেছিলাম ওহদের ময়দানে নবী গো দান দান শহীদ করলেন আপনি এই উম্মতেরও লাগিয়া। বসো বসো, তোমরা যদি এদিক সেদিক কথা বলো তাহলে তো হয় না। বসো, যাও থাক। দান দান শহীদ করলো কে? ওয়াজ করেনি, কিন্তু গানটা তো আমি নবীর গেছিলাম, তো নবীর গান গাইছি। সেখানে ওয়াজ করণীর কথা কথা যদি 2200 থেকে 1100 দিতে হয়, তাহলে তুমি যে গাইলা পিরানে পীর দস্তগীর মাহবুবে সোবানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি কান্দে করে আনলো নবীর চরণের নিশানি। এই যে আমার নবীর কথা কইছো, বাকি অর্ধেক আমার দিয়ে দাও। কয় আমি ঈসা মাসের কাটা বাচ্চা গাই, আমি দুধেতে বাচ্চা গাই। আসলে কথা হইল 2200 আর 1100 11 কোটি বুঝি না, দান দান শহীদ করেছিল ওয়াজ করণী। সেই ওয়াজ করণীকে উপহার দিয়েছিল আমার নবীর গায়ের জুব্বা। এই নবীর গায়ের জুব্বা পৃথিবীর বর্তমানে যত টাকা সোনা দানা এক পাল্লায় দিলে নবীর জুব্বা এক পাল্লায় দিলে ওজন হবে? হেরা খালি গাল থাপড়ায় 1100 লিখিয়া। এইটা কইল না যে নবুয়তের গান গায়ে বেলায়েতুল্লাহরে জুব্বা দিছে আলহামদুলিল্লাহ। এইটা নয় খালি টাকার দিকে চাও। টাকার শোনো ভাই, একটা কথা বলি, বর্তমানে রাজত্ব কার? জোর যার মুল্লুক তার। বর্তমানে রাজত্ব রাশিয়ার, বর্তমানে রাজত্ব আমেরিকার, নাকি যাগো পাওয়ার আছে। এটা কমাই ফেলাইছে একটু ভালো। হাসরের মাঠে রাজত্ব হবে গরিবের। নবী বলেছে আল্লাহ আমারে গরিবের সাথে উঠাইও। নবী 3টা টাকা রাখতেন, নিজের জন্য, সংসারের জন্য, ঋণ দেওয়ার জন্য। তাই নবী বলছে আল্লাহ আমারে গরিবের সাথে উঠেন। কেন? দেখেন হাসরের মাঠটা হবে তামাবরণ। লোহার এক পিঠ গরম হইলে আরেক পিঠ ঠান্ডা থাকে, আর তামার এক পিঠ গরম হইলে আরেক পিঠ গরম হয়ে যায়। তাই থাকতে হবে 40,000 বছর। মাথার সোয়াত উপরে সূর্য থাকবে, মগজ গলে পানি হয়ে যাবে। তখন মানুষগুলির মগজগুলি টকবক টকবক করতে থাকবে, উপরেও গরম নিচেও গরম। কইবা আল্লাহ বিচার করেন, দুজকে দেন, যেখানে দেন এক জায়গায় দেন, এই জায়গায় দাঁড়ায় আর থাকতে পারতেছি না। কেন দাঁড়াবে? হিসাব দাও। তত্ত্বাবধায়ক সরকারের আমলে হিসাব চাইছিল। চোরের ঘরে চোরেরা গাড়ি রাস্তার মধ্যে ফালাইতে, বাজারও গাড়ি ফালাইতে গেছে গা। টাকার বস্তা মসজিদ করে ফালাইতে,
এই হিসাবের যদি এই অবস্থা হয়, আর আল্লাহ যখন হিসাব নিবে তখন অবস্থাটা কি হবে? কিন্তু গরিবের কাছে যখন ফেরেশতারা হিসাব চাইব, গরিব কইব আল্লাহ কি এর হিসাব চাই, মালই তো দেয় নাই। এই ফেরেশতা কিসের হিসাব চাও? মালই তো আল্লাহ দেয় নাই। সকালে খাইছি, দুপুরে খাইতে পারি নাই, দুপুরে খাইছি, বিকালে খাইতে পারি নাই। সন্তানগুলি ক্ষুধার জ্বালায় পেটটা মাটির মধ্যে দিয়া মায়ের কাছে বাবার কাছে খাবার চেয়েছে, ওদের মুখে খাবার দিতে পারি না। বছরে একটা ঈদ গেছে, একজোড়া জামা ওদেরকে দিতে পারি নাই। কিস্তি হইতে শেষ হয় নাই। জানি না আমার এলাকার মধ্যে এই কিস্তির জন্য এই 3 বছরের মধ্যে 3 জন লোক মারা গেছে ফাঁসি দিয়ে। এক কিস্তি দিতে গেলে 3 কিস্তি বাকি হয়ে যায়। আল্লাহর এই হিসাব দিব থেকে? ফেরেশতারা কয় আল্লাহ হিসাব হইতে দেয় না। আল্লাহ কয় হিসাব দিব, আমি মাল দিছি, মাল দিলে সে না হিসাব দিব। কয় তাহলে ওগো হিসাব নাই, তাহলে দাঁড়ায় থাকবো? কয় না। কয় তাহলে কি হিসাব নাই? ওদের কোনো দাঁড়ানোর প্রয়োজন নেই, সোজা বাইপাস দিয়ে জান্নাতে ঢুকে করো, দুনিয়ার বাহাদুরি করো। হাসরের মাঠে যেদিন কেউ কারো হবে না, সেদিন মুসা নবী কইবা আল্লাহ আমারে বাঁচাও, দাউদ নবী কইবা আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী কইবা আল্লাহ আমারে বাঁচাও। একমাত্র আমার নবী বলে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আর সেদিন যারা গরিব হবে তাদের জন্য আল্লাহ বলবে গরিবের কোনো হিসাবই নাই। এর জন্য আমার নবী বলে নাই যে আমার নবীদের সাথে উঠাইও, প্রেসিডেন্টের সাথে উঠাইও, মন্ত্রীর সাথে উঠাইও। আমার নবী নিজেই বলছে মাওলা গো আমার রোজ হাসরের মাঠে গরিবের সাথে উঠাইও। তাই যদি হয়ে থাকে মনির ভাই এত টাকা টাকা করেন কেন? কারণ নাকি এতগুলি বাড়িবে না? না, অনেকে ভাবতে পারে তাহলে লতিফ ভাই আপনার টাকা আমার জন্য না, কিছু আছে বাল বাচ্চা গেলে আল্লাহ দিছে ওদের জন্য। তা না হইলে আমি যেই কথাটা বলবো, গরিব যেই সুখে আছে আপনি বুঝতেই পারবেন না। ধনীর সাথে না মিশলে ওরা কত কষ্টে আছে। আরে 3 কোটি টাকা খরচ করে বানাইছে, পোলারে তো ইয়া পয়সা রাইতে পারে না, মাইয়ারই তো কন্ট্রোলে আনতে পারে না। তা না হইলে কি আর একটা মাইয়া চায়ের সাথে ট্যাবলেট মিশাইয়া পুলিশ অফিসার বাপ মা মাইরা হইল কি জানি ঐশী। এমন বহুত বড় লোক আছে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, আল্লাহরে বউ কথা শোনে না, পোলায় কথা শোনে না, মাইয়া কথা শোনে না, কেউ কারো কথা শোনে না। কত অশান্তি কারে কয় বোঝা যায় না। আর গরিবের ঘরে যদিও টাকা পয়সা নাই কিন্তু সুখে ঘরটা পরিপূর্ণ। হ্যাঁ, কথাটা আইসা পড়ছে। একটা গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের বিক্রমপুরের নামটা বলবো না, দাওয়াত দিয়া গানে নিছে আমারে দেখাইলো এই মেশিনের দাম 3 কোটি, এই মেশিনের দাম 10 কোটি, এই মেশিনের দাম 5 কোটি, ওনার বেতন 2 লাখ, ওনার বেতন 1.5 লাখ। বুঝাইলো 40টা খাসি জব করছে, 2000 মুরগি, 20টা গরু। আমারে সব দেখাইয়া কয় চলেন এবার আমরা খাই। আমি খাইতে বসে, আমি বললাম তা আপনি খান। কয় আমি খাইতে পারবো না। কেন? কয় ডাক্তার আমাকে নিষেধ করছে। ডাক্তার নিষেধ করছে, আপনারা কি খাইবেন? কয় একটু সবজি খামো আমি। চিন্তা করছেন, হাজার হাজার মুরগি গরু খাসি মানুষের খাওয়াই, নিজের কপালে নাই। ডাক্তার বলে না করছে, হ্যাঁ আগেই কাম সাইরা লাইছে। আর গরিব পাথর খাইয়া হজম করে ফেলায়। বলেন সুবহানাল্লাহ। এই যে করোনা গেল, কয়টা গরিব মানুষের করোনা হয়েছে? হ্যাঁ, বাস্তব প্রমাণ। কয়টা গরিবের করোনা হয়েছে। আরেক কথা যদি বলি, আল্লাহ মাফ করো, আমাগো আপনাগো কয়েকশো বার করোনা হয়েছে, কোনো কাম করতে পারে নাই। পোড়ামরিচ ডইল্লা যখন বান্দাবাদ মাই করোনা কয় তোর কাছে মাপ চাই, আমি এনে থাকতেই পারবো না। এটা হাসির কথা না। যাদের ঘরের মধ্যে এয়ার কন্ডিশন, গাড়ির মধ্যে এয়ার কন্ডিশন, অফিসের মধ্যে এয়ার কন্ডিশন, বাথরুমের মধ্যে এসি লাগায় রাখছে, ও যাও খাইয়াও হজম করতে পারে না, ওর ভিতরে মাল মশলা শেষ হয়ে গেছে আগে। তাই আমার
নবী বলেছে আল্লাহ গো আমি যেন রোজ হাসরের মাঠে গরিবের সাথে উঠি। দোজাহানের বাদশা হইয়া একবেলা খাইছে একবেলা খায় নাই, তিনি গরিব হালতে জীবন কাটাইছে। শুধু নবী না, এই যে দেখেন বেশ কি আছে, গায়ে সুট আছে, টাই আছে, একজন পাগল, যারা ল্যাংটা বাবা, খাজা বাবা, বড় পীর, পীর মুর্শিদ, নবী, পয়গম্বর, যারা আল্লাহর মহান প্রেমিক, তারা গরিব হালতে দুনিয়ার মধ্যে কাটাইছে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি না, নবী কই করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা খেদমত করিও আমার উম্মত, করিও নবীর উম্মত। আমি করি করিতে পারি না, করিতে পারি না, আমার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। ও নবীজি 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 নবী কয় জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, নবী কয় আমি এতিম এই নিখিলে, জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমের নিখিলে। ও জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, নবী কয় আমি এতিম এই নিখিলে, আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে সবিও মাতাকে, আমার পিতাকে আমার মাকে করিতে পারি নাই খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি রে ভাই থাকে, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সবিও বাবাকে, সবিও মামাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়ে বড় সম্পদ করিও ও
বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা খায় রাব্বানা। বাবার মুখেতে তুলিয়া দিল সে খানা, সেখানা পায় রাব্বানা। আমার নবীর বয়স 5 থেকে 6। মাঠের মধ্যে তাহের নামক এক বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। তাহেরের বাবা ঈশা তাহেরকে বুকের মধ্যে নিয়ে আদর করে, গালের মধ্যে চুমা খায়, ধুলা বালুগুলি ঝাড়ে, মুখের মধ্যে খুরমা খেজুর দেয়। শোনো, নবী বলে তাহের উনি কে? বলে উনি আমার বাবা। বলে ও বাবা, বাবা বুঝি এমন হয়? মুখের মধ্যে খুরমা দেয়, গালের মধ্যে চুমা খায়, তাহলে আমার বাবা কই? বাবা পাইব কই? নবী তো মায়ের গর্ভে থাকতে বাবা চলে গেছে, বাড়িতে চলে গেছে। গিয়া বলে মা 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 গো, ও মা। মা মেনা বলে আমার ছেলে তো এইভাবে কোনোদিন ডাকে না। বাবা, এই যে আপনারা টাকা দিলে দিয়েন, না দিলে না দিয়েন, কিন্তু এই যে আমার কথা বলি মাসুদ ভাই, মাসুদ ভাই, টাকার দরকার নাই, দিলে দিন না দিলে না দিন, কিন্তু একটা শব্দ দয়া করে যেন না আসে আপনার আমার কাছে। ওনার নাম কি? হাসেন কে ভাই? ওনার নাম কি? আপনার কথাটা এখানে আসে প্লিজ। হ্যাঁ, আপনার মুখে সুন্নতি দাঁড়ি নবীর গান হচ্ছে। ও মা, আমার বাবা কোথায়? মা মেনা বলে নিভেছিল মনের আগুন, দিলি রে জ্বালাইয়া। তোমার বাবা তো তুমি গর্ভে থাকতে গিয়াছে চলিয়া। বলে মা কই গেছে? বলে তিনি জন্মের মতো ঘুমিয়ে আছে। নবী বলে কোথায়? বলে আবওয়া নামক স্থানে, মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে পিতা আব্দুল্লাহর কবর, সেখানে। বলে মা, আমি আমার বাবাকে ডাকবো। মা গো, কেন যেন মনে হয় যদি আমার বাবা আমার ডাকে আসে। মা কথা শুনে আয়মান দাসীকে নিয়ে, আমার নবীকে নিয়ে চলে গেলেন আবওয়া নামক স্থানে পিতা আব্দুল্লাহর কবরের কাছে। গিয়া বলে এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, তুমি ডাকো। আমার নবী ডাকে বাবা গো। বাবা একবার আসিয়া আমার গালে একটা চুমা দাও খাইয়া, একবার এসে বাবা মুখে একটা খুরমা দাও, বুকে তুলে বাবা একটু আদর করে নাও। আল্লাহ বলে আজরাইল। বলে কি? বলে এই মুহূর্তে আমার দোস্তের মায়ের পাখিটা নিয়ে আসো। আজরাইল কেঁদে ফেলেছে। আল্লাহ আপনি এত নিঠুর। বলে কেন? যে বাবা বাবা বলে বাবারে ডাকে শিশু মোহাম্মদ আপনার দোস্ত, মা একমাত্র সাথী, এখন যদি তার মাকেও নিয়ে আসি, সে কি এত ব্যথা সইতে পারবে? আল্লাহ বলে আজরাইল, আমি আমার দোস্তকে সর্ব দুঃখের দুঃখী করতে চাই। আমার দোস্ত যদি এতিম না হয়, আরেকজন এতিমের দুঃখ আমার দোস্ত সহজে বুঝবে না। আজরাইল হুকুমের গোলাম মায়ের পাখিটা নিয়ে গেল। মা আমেনা থরথর করে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী সিনার মধ্যে মাথা দিয়ে দেখে মায়ের পাখিটা চলে গেছে। নবী বলে মাগো, বাবা আমাকে ফেলে চলে গেছে, তুমিও চলে গেলা, আমি এখন কার কাছে দাঁড়াবো? জন্মের আগে মারলো পিতা, মাতাও গেল ছেড়ে রে বিধি, চিরয়তীম করলাই আমারে। আমার আল্লাহ গো,
চির এতিম হায়রে যে হারাইছে সেই তোরে জানে অন্য কি আর জানে রে আমার মাতা নাই রে পিতা নাই রে জুরে ভাই রে বি জিব্রাইল সেদিন চোখের পানি ছেড়ে দিয়েছিল। আল্লাহ গো, এই মরুভূমির মধ্যে মা হারা পিতা হারা আপনার দোস্ত এত কষ্ট সইতে পারবে? আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার মনে চায় আমার দোস্তের পিতা আব্দুল্লাহর রূপ ধরে গিয়ে সামনে দাঁড়াই, কিন্তু আমি এটা করব না, কারণ আমি এতিমকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ বলেছে তোমরা আমাকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা কি? হাওলাত দাও, আমি তোমাদেরকে রিটার্ন করব। আচ্ছা, আপনারা যদি এতিমকে হাওলাত দিতে চান, এরকম অনেক আছেন না? আর যদি আল্লাহ হাওলাত চায়, আপনারা দিবেন না? স্বয়ং আল্লাহ। কিন্তু আল্লাহরে পাইবেন কই? আল্লাহ বলেছে কেউ যদি এতিমকে হাওলাত করে, সেটা আমি আল্লাহকেই দেওয়া হইবে। আমি কসম ঋণ পরিশোধ করে দিব। আল্লাহ কি টাকা দিয়ে ঋণ পরিশোধ করব? পয়সা দিয়া? আল্লাহ জান্নাত দিয়ে ঋণ পরিশোধ করবে। এই তো সামনে রোজা চলে আসছে, আপনাদের গ্রামের আশেপাশে মাদ্রাসা, এতিমখানা একটু চলে যাবেন। 200, 500, 1000 টাকা যদি দেন, যে এতিমরা যেন ইফতার করতে পারে রোজা থেকে। আল্লাহ বলে আমি এতিমকে ভালোবাসি, তোমরা যদি কেউ এতিমকে সাহায্য করো, আমি আল্লাহর জান্নাত দিয়ে ঋণ পরিশোধ করব। নবী কয় বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা খায়রা বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল সে কানা, সেখানে পায়রা বানা। ও ঘরে 60 বছরের বাবা, 70 বছরের বাবা আছে না, মা এরকম বয়স্ক, অনেকে 2000, 3000 টাকা দেয় ইলিশ মাছ আনেন, মা খাইও বাবা খাইও, আসলে চোখে ভালো করে দেখে না। জ্বর ঠান্ডা, বয়স্ক হইলে অনেক সময় নানান রোগ শোক থাকে, জিহ্বার মধ্যে স্বাদ নাই, খায় না। ছোট কিন্তু অন্য কোনো শুধু খালি আমার ঘাটে থাকো, কিন্তু খায় না। আয়সা দেখছেন যে ইলিশ মাছ ওইভাবে কাটাগুলি বাঁচতেও পারে না, খাইতেও পারে না। আপনি নিজে পরিষ্কার করে কাটাগুলি ফালাইয়া ইলিশ মাছটা মা বাবার মুখের মধ্যে দেন, দেখবেন খাইছে। ঘরের বউরে যদি বলেন বউ গো মুরগিটা রান্না করবে, একটু নরম করে কইরো, নরম কইরা হাড্ডি থেকে মাংসটা ছুটাইয়া টিপ্পা টিপ্পা মা বাবার মুখে দিবেন। আপনার ছেলে মেয়ে চাইয়া চাইয়া দেখবো আমার বাবায় দাদা দাদিরে কেমনে খাওয়ায়।
আপনি যেদিন বয়স্ক হয়ে যাবেন, আপনি যেদিন খাইতে পারবেন না, আপনার সন্তান ঠিক এইভাবেই খাওয়াইব। কারণ এই যে বাবায় দাদা দাদিরে খাওয়াইছে। এক ছেলে বাবারে কলার ধরে টাইনা বাড়ির গাড়ায় লয়ে গেছে আম গাছতলা। বাবায় পোলারে কয় আমার এর বিষের নিস না। কয় কিল্লেগা? কয় আমি আমার বাবারে কলারে দৌড়িয়ে হেনে আনছিলাম। তুই দেখছিলি, ছোট ছিলি, আজকে আমার এই জায়গায় আনলি, তোর ছেলেও দরজায় দাঁড়ায় আছে, তোর একদিন এনে ছাড়বো। গিভ এন্ড টেক, যেমন দিবেন তেমন পাইবে। বাবাই আপেল খায় না, আনার খায় না, কে কয়? আপনি আপেলটা একটু ব্লেন্ডারে জোস করেন, কমলা একটু জোস করেন, একটু বিট লবণ দিয়া একটু মাখায় মাখায়া, অর্থাৎ মুখের মধ্যে মজা লাগলেই তো খাইব। এতক্ষণ মা বাবার শরীরটা থরথর করে কাঁপছে, তখন সন্তান কাছে বসে খাওয়াইছে, এখন শরীরটার মধ্যে একটু শক্তি হইছে। তুই হাত তুলে আল্লাহর দরবারে বলে, মাওলা গো, আমার সন্তানকে তুমি জান্নাতবাসী করে দিও। মা বাবা দোয়া করলে ওলি আউলিয়া নবীদের আগে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। সন্তানের জন্য মা বাবা দোয়া করলে, আবার সন্তান যদি মা বাবার কবরের মধ্যে গিয়ে একটু দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আধা মিনিট লাগে না। সন্তানের দোয়ার বরকতে মা বাবাকে আল্লাহ বলে, ওই কবরের মধ্যে যদি আযাব হয় 7 দিনের জন্য আযাব আমি আল্লাহ মাফ করে দেব। আপনার সন্তান, আপনার মা বাবা আপনার জন্য বাড়ি ঘর টাকা পয়সা ধনরত্ন রেখে গেছে, আপনি কি মা বাবার জন্য একটু দোয়া করবেন না? সাত্তার মোহন্ত একটা গান লিখেছে, আমি তো মরে যাব, আমি মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসস্তি কেউ সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি, আমি মরে যাব, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটার ভিড়, কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির, আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চাইয়ে নিবে ক্ষমা, বাড়ি এসে খোঁজ করিবে ব্যাংকে কত জমায়, আমি মরে যাব, আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য, ঝগড়া সূত্রপাত, এক ভাই করবে আরেক ভাইকে অপমান আঘাত, আমি মরে যাব, ওরে ভালো মন্দে উপার্জনে সাজানো সংসার, পাপ পুণ্যের ধার ধারে না, শুধুই অংশীদার, আমি মরার পরে, আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা, মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা, সারা জীবন বইতে হবে আমার পাপের সাজা, আমি মরে যাব। গানের সঙ্গে মনানন্দে মাথা ঝুলাও তালে, বোঝো না জীবন্ত মানুষ গায়ককে কি বলে, ওরে বোঝো না জীবন্ত মানুষ কোরআনে কি বলে, সবার হাতে ধরি, হাতে ধরি পায়ে পড়ি, বেঁধেলো সামান, মোহন্ত কয় পারের ঘাটে ভয়ঙ্কর নিদান, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আকাশী কুসুমের সাথী, সঙ্গে নিতেও যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। কিছুই না, দুনিয়ার ধন সম্পদ যা কিছু করলেন এগুলি এক সময় আপনার পাপের বোঝা হইয়া দাঁড়াবে, যদি সঠিকভাবে কাজে লাগাইতে না পারেন। তাই নবী কয়, বাবারও মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা খায়রা বানা, পয়সা হালম সরকার সকলের দরকার, পয়সা হালম সরকার সকলের দরকার, পিতা মাতার নেক বরকত নবীর উম্মত, করিও নবীর উম্মত, ওই আমি করি নাই, করিতে পারি নাই,
আমার কাছে প্রশ্ন করে নবী কি জন্মের আগে নবুয়ত পাইছে না দুনিয়াতে পাইছে? আরে শুধু জন্মের আগে, আসলে এই পৃথিবীতে আসার আগে না। বাবা আদম বলেছে আমি যখন মাটি পানি হালতে ছিলাম তার আগেই আমার নবীকে আল্লাহ নবুয়ত দান করেছে। তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন সৃষ্টির আগে আমার আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করেছে। কেমনে? আমার নবী সৃষ্টি হয়ে জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আমি যদি ডাকি মনির ভাই মনির ভাই, হুমায়ুন ভাই হুমায়ুন ভাই, সে ডাক সারা দিবে লতিফ ভাই, এই তো আমি এখানে। আমার আল্লাহ জপে, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ কি কয়? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, আমার নবী জপেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী আল্লাহর কুদরতি চরণে সেজদা দিয়া পড়ে গেলেন। আচ্ছা, ভক্ত যদি বা কেউ যদি কাউকে সেজদা দেয় তাহলে পিঠটা সামনে ভেসে থাকে না? আমার নবী সেজদা দিয়েছে আল্লাহর কুদরতি চরণে, আর আমার আল্লাহর কুদরতি নজর পড়েছে নবীর পৃষ্ঠের মধ্যে, জালালি নজর। সাগরের মধ্যে ঢেউ হয়, তুফান হইলে যেমন ঢেউ খেলতে থাকে, আল্লাহর জালালি নজরে আমার নবীর পৃষ্ঠের মধ্যে ঢেউ খেলতেছিল। ঢেউ খেলতে খেলতে যেমন সাগরের মধ্যে ফেনার সৃষ্টি হয়, তেমনি ঢেউ খেলতে খেলতে আমার নবীর পৃষ্ঠ দেশে ফেনার মতো সৃষ্টি হইয়া যাহা সৃষ্টি হইলে মোহরে নবুয়ত সবাই একবার ভক্তি সহকারে চুম্বন করে। মোহরে নবুয়ত কি? স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা গেছে, ইউরোপ গেছে, যে কোনো জায়গায় গেছে, একটা সিল মারা আছে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পররাষ্ট্রমন্ত্রী, উনি খাদ্যমন্ত্রী, উনি বাণিজ্য মন্ত্রী। আর আল্লাহ নবীর পৃষ্ঠে সিল মাইরা দিলেন যে আমার নবীর উপরে আমি নবীরে না বানাইলে দুনিয়া বানাইতাম না। আমার নবীকে নবুয়ত দান করেছে আমার কুদরতের মাধ্যমে। আমার দোস্ত বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী সবাই আল্লাহরে বন্ধু বলে ডেকেছে, আর আল্লাহ বলে আমি বন্ধু বলে ডেকেছি আমার দোস্তকে। ইব্রাহিম নবীর নাম খলিলুল্লাহ, খলিলুল্লাহ বন্ধু। এর অর্থ কি? এর অর্থ আল্লাহ ইব্রাহিম নবীর কাছে যা চাইছে তাই দিয়ে দিছে। কইছে তোমার ছেলে ইসমাইলটা জবাই দাও, কুরবানি দাও, দিয়ে দিছে। এর নাম হলো খলিলুল্লাহ। আর আমার নবী হইল হাবিবুল্লাহ। আমার নবী আল্লাহর কাছে যা চাইছে দিয়ে দিছে। কি দিছে? হাসরের মাঠে আমার হুমায়ুন ভাই কই শুনলেও মজা লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হাসরের মাঠে আমার নবী দাঁড়াবে, আল্লাহ আমি না আপনার বন্ধু? কয় হ। আমার আপনি খুশি করবেন না? কয় দোস্ত আপনি চাইতে থাকেন, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি তো থামবই না। কয় তাইলে আমার উম্মত আপনি বেহেশতে নিয়ে যান। কয় দোস্ত বেহেশতে নিবেন? কয় তাহলে 70,000 বিনা হিসাবে ব্যস্ত লয়ে যান। আমার নবী মাথাটা নিচু করে দিয়া মনটা মলিন করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে দোস্ত আপনি খুশি হন নাই? আমার নবী বলল আল্লাহ 70,000 বেহেশতে নেব, আমার সাহাবাই তো 1.25 লক্ষ। তা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত। কয় আপনি খুশি হন নাই? কয় না। কয় তাহলে এক একজনের হাতে 70,000 করে নিয়ে যান, বাড়ি দে। এর লগে তুইও তো থাকতে পারোস, তোকে বাড়ি দিবি না? 4,90,00,000 হয়ে যায়। অঙ্ক করে দেখেন, এক একজনের হাতে 70,000 করে। তারপরে আমার নবী কইব আল্লাহ আরো তো আমার উম্মত রয়ে যায়, আমি কি করব? বলে দোস্ত সরিষা পরিমাণ নেক যার ভিতর আছে তারে জান্নাতে নিয়ে। আমার নবী কই আর একটু দেওয়া যায় না? কয় একটা সরিষা 70 ভাগ করলে যা হবে অতটুকু হয়। জীবনে একবার আপনার নাম নিছে তারে জান্নাতে নিয়ে। অনেকে নবীরে ভালোবাসে, নামাজ রোজা করছে, কিন্তু কোনো না কোনো ভাবে পাপ করে ফেলাইছে। আমার নবীর কইবে আপনি দোজখের সামনে বসেন, 313 জন নবী বইব বেহেশতের সামনে, 313 জন নবী কান্দে উঠবো হাই হাই রে আমার যারে না বানাইলে সে দোজখের সামনে, আমরা বেহেশতের সামনে। কপালে জানি কোন লক্ষ্মী আছে? একটাই। কি লক্ষ্মী? 312 জন নবী বেহেশতের সামনে যাবে, বেহেশতের গেট খুলবে না।
ব্যস্ত থেকে শব্দ আসবে, এই ব্যস্ত উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রিজার্ভ করে দিছে। এরা এই যে ল্যাংটা বাবার দরবারে যে এখানে আইছে অনেকে আদমি যেখানেই যাক রিজার্ভ গাড়িতে কেউ নেয়, হ্যাঁ বাহিরের লোক নেয়। তাই রিজার্ভ বেহেস্ত উম্মতে মুহাম্মদের জন্য একটাই শব্দ আসবে, একটা নবীর উম্মত বাকি থাকতে কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীর বেহেস্তের মধ্যে আসতে পারবে না। তারপরেও কিছু কিছু উম্মত নবীর সাথে দুশ্মনী করে ফেলছে, কিন্তু নবী তাদের মাফ করে দিছে। তারপরেও তারা দোজখের মধ্যে চলে গেছে। দোজখের মধ্যে যাওয়ার পরে আমার নবী কাচের গ্লাস দিয়ে দেখবে তার উম্মত দোজখের মধ্যে, নবী চোখের পানি ছেড়ে দিবে, মাওলা ওই যে আমার উম্মত দোজখের মধ্যে। আমার আল্লাহ সেদিন উম্মতে শুধু একমাত্র উম্মতে মুহাম্মদ, ঈসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, দাউদ নবীর উম্মত না, শুধু উম্মতে মুহাম্মদী যারা আল্লাহ নিজে কানে কানে শিখাই দিব তোরা কলেমা পড়। দোজখের ভিতরে কলেমা পাঠ করা শুরু করে দিবে। এখন তার আগুন গায়ের মধ্যে লাগে না। দোজখের মালিক ফেরেশতা চাবুক দিয়ে পিড়ায়, আরে দোজখে আইছে পুরা। আগুনে কয় সাহস পায় না, কয় কেন? কয় নবীর কলেমা পড়তেছে। আল্লাহ কয় দোস্ত আপনি খুশি হন নাই? যদিও দোজখে গেছে, আমি আল্লাহ তাদেরকে আগুন দিয়ে পুরাইতেছি না। আমি আপনার খুশি না দেখে থাকতে পারি না। আমার নবী বলবে আল্লাহ হোক, তাতে কি আছে? দোজখ তো এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দোজখ, 80 বছরে এক হুব্বা, এক একজনের লক্ষ লক্ষ কোটি কোটি বছর সাজা হয়ে যাব। আমার নবী বলবে আল্লাহ আমার এই উম্মত আপনি বাহির করে দেন। দেখবেন তখন আল্লাহ বলবেন, হে ফেরেশতা উম্মতে মুহাম্মদী যারা আছে তাদেরকে ঘুম পাড়ায় দাও। দেখবেন ঘুমের মধ্যে লন্ডন গেছি, আমেরিকা গেছি, নায়িকা সাবানারে বিয়া করে লাইছি। একটা কথার কথা এমন হয় না? বিয়া শাদী কইরা ঘুম থেকে জায়গা থেকে খাটের মধ্যে শুয়ে রইছে। এদিক দিয়ে বছরের পর বছর গেছে গা। তেমনি উম্মতে মুহাম্মদী যারা দোজখের মধ্যে থাকবে আল্লাহ তাদের ঘুম পাড়ায় রাখবে। হাজার লক্ষ কোটি বছর ঘুমের মধ্যে চোখের পলকে সাজা কমপ্লিট করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। সেদিন ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী সবাই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে মাওলা গো, আমরা যদি নবী না হইয়া আখেরি নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আর সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হয়ে এখন ফেসবুকে দেখি কিছু কিছু লোক তারা মুসলমান দাবি করে আমার নবীর নিয়ে নানান ধরনের কথা দিয়া মা নবীর সম্মান ছোট করে তারা কথা বলে। একজন আছে, নাম বলবো কি, সে বলে নবীর মা বাবা বলে দোজখে যাবে। শুনছেন না আপনারা? হ্যাঁ, একবার কি নাউজুবিল্লাহ বলবেন না? মা আমেনার গর্ভে যখন নবী ছিল বালুর মধ্যে পাড়া দিলে গরম বালুগুলি ঠান্ডা হয়ে যেত। দেয়াল আইসা আমার মা আমেনারে সালাম জানায়, বাতাস আইসা মা আমেনারে সালাম জানায়, আকাশের তারাগুলি ছুটা ছুটা আইসা মা আমেনারে সালাম জাগায়, চন্দ্র সূর্য মা আমেনারে সালাম জানায়, পানি কূপের পানিগুলি উছলাইয়া উপরে উঠা যায়। অন্য অন্য মদিনার মায়েরা বলতো আমেনা তুমি দাঁড়াও, তুমি গেলে পানি নিচে চলে যায়, তুমি কাছে আসলে পানিগুলি উপরে চলে আসে। পানির জবান খুলে যায়, পানি বলে মাগো আপনি বললে তো আমরা ঘরেই পাতিলা ভরে দিয়ে আসতাম, আপনি কষ্ট করে কেন আসেন? আর সেই নবীর মা বাবারে নিয়ে ওরা দুশ্মনী করে, যতই দুশ্মনী করুক আমার নবী দয়ের নবী মায়ের নবী তাদের ক্ষমা করে দিবে, তবে হ্যাঁ মুনাফিকরে ক্ষমা করবে না। ওই আমি করি নাই, পারি না, আমি করি নাই, করিতে পারি না আমার করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আরেক কথা জিজ্ঞাসা করে আমার মনির ভাই, নবী বন্ধু বলছে কারে? এই যে তাহেরের কথা বললাম, সে একজন বন্ধু, কিন্তু যেটা উনি উদ্দেশ্য করে বলছে সেটা তাহের না, সেটা একজন ইহুদি ছিল, নাম ছিল তার দারথার। সে শহীদ হওয়ার পরে নাম হয় শানজালাল। এই দারথারকে নবীর সাহাবার একটা মাইয়ারে ভালোবাসতো, ছোট বাজাও, কিন্তু সাহাবা বলে আপনি তো মুসলমান না, আমার মাইয়া তো আপনার কাছে দিতে পারি না। কিন্তু ছেলেটা বলে নবীর কাছে গিয়া, নবী গো আমি যদি কলেমা পড়ি তাহলে আমার বাচ্চা ছাড়া খুব খারাপ, আমার মাইরা ফেলাইব।
কয় তাহলে বিয়া করিও না। কয় না, মাইয়াটার আমি ভালোবাসি, ওরে যদি না পাই তাহলে আমি আমার জীবন রাখবো না। তাইলে কলেমা পড়লে মাইরা ফেলাইব, মাইয়াটারে না পাইলো জীবন রাখবো না, তাহলে জীবন বাঁচানো ফরজ। আমার নবী বললেন ঠিক আছে, আমার সাহাবার মাই আমি তোমার কাছে দিব, তোমার কলেমা পড়তে হবে না, আমি যখনই হায়দারি হাক দিয়া তোমারে ডাকবো তুমি কি আমার ডাকে সাড়া দিবা? তখন দারথার বলেছিল, নবী গো আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। তাই নবী বিয়া পড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আর যুদ্ধের ময়দানে নবীর দান দান শহীদ হয়ে গেল, রক্তে লাল হয়ে গেছে। হঠাৎ করে খবর আসলো যে নবী দুনিয়া তার নাই। কাফেরেরা একটা শব্দ উঠাই দিছে। দারথার বাসর করে স্বামী স্ত্রী সহবাস করছে, স্ত্রীকে ফেলে চলে যায়, বলে স্বামী কোথায় যান? বলে আমার নবী আমারে ডাকতেছে, আমি সেখানে চলে যাব। কয় আপনি তো ফরজ গোসল করেন নাই। কয় যার জন্য আমি বেঁচে আছি সেই নাই, আমি ফরজ গোসল দিয়ে কি করব? হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। গিয়া দেখে তুমুল বেগে যুদ্ধ চলতেছে, আর দূর থেকে দারথার চিনে ফেলেছে আমার নবীকে। নবীকে বুকের মধ্যে নিয়ে দারথার উপরে পিঠটা ছেড়ে দিছে, অর্থাৎ যত তরবারির কূপ সব দারথারের গায়ের মধ্যে দিছে। এদিক দিয়ে কোপ মারে পিঠটা দিকে দেয়, এদিক দিয়ে কোপ মারে পিঠটা দিকে দেয়, অর্থাৎ নবীর গায়ে লাগতে দেয় নাই। এইভাবে কোবাইতে কোবাইতে দারথারকে 70টা টুকরা করে ফেলেছে। যুদ্ধ শেষ। আবু বকর সিদ্দিক নবীকে জড়ায় ধরে বলে, নবী গো ওই কাফেরেরা ধরে দিয়েছে আপনাকে নাকি ওরা শহীদ করে ফেলেছে। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আজকে আমি শহীদ ঠিকই হয়ে যেতাম, আল্লাহ বাঁচানোলাম মালিক, কিন্তু উসিলা ছিল দারথার। আমার দারথার কোথায়? ওরে খুঁজে পায় না। তাই খুঁজতে 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 পায় না, মাংসগুলি টুকরো হয়ে গেছে, কিন্তু দারথারের কল্লা মোবারক আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে গেছে। নবী বলে, আল্লাহ আমার দারথারকে দেখতে চাই। আল্লাহর জান্নাত থেকে ফেরেশতারা কল্লাটা নিয়ে এসে দারথারের দাড়ি বাইয়া টপ 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 পানি পড়ে। নবী বলে, আল্লাহ গো এটা কিসের পানি? বলে দারথার স্বামী স্ত্রী সহবাস করেছিল, ফরজ গোসলের সুযোগ পায় নাই, ও পাগলের মতো আপনার কাছে ছুটে এসেছে, তাই দারথার শহীদ হয়ে গেছে। ওর দেহটা আমি বেহেশতের মধ্যে নিয়ে 70,000 ফেরেশতা দিয়া সালসাবিল আবকাসের পানি দিয়ে আমি ফরজ গোসল দিই। আমার নবী তাকে মাটি মঞ্জিল করে চোখের পানি ছাড়ে। তাই নবী তারে বন্ধু বলে ডেকেছিল, কারণ সে তো উম্মত হইতে পারে নাই। নবী বলেছিল, তুমি আমার বন্ধুর মতো, আমি যদি যখনই ডাকি তুমি আমার ডাকে সাড়া দিও। তাই তার নাম ছিল দারথার। যখন নবীর প্রেমে শহীদ হয়ে যায়, হাদিসের মধ্যে তার নাম আছে হানজালা। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করতে পারি না আমার খেজমো করিও নবীর উম্মত, ও করিও নবীর। আমি এইবার জানিবারে চাই পাগল মনির ভাই সুন্দরভাবে। আমি আসলে এর আগে প্রশ্ন করেছিলাম বেলায়েত কোত্থেকে আসলো, উৎপত্তি কিভাবে, বেলায়েত বর্তমানে কোন জায়গায়। একটা প্রশ্ন বলো, 5টা ফুলের নাম কি? জবা, বেলি, হ্যাঁ, শেফালি, বুলবুলি, নার্গিস। প্রশ্ন একটা, ফুল হইল 5টা। আমি প্রশ্ন একটাই করছিলাম ভাই, হয়তো তার শাখা প্রশাখা ছিল। আমার এবার জিজ্ঞাসা থাকবে, আপনি জবাব দিবেন। এক ব্যক্তি হাইরা গিয়া বেলায়েত পাইছিল। আমরা খেলতে গেলে জিততে চাই, দৌড়াইতে গেলে জিততে চাই। এই যে গানের মধ্যে মনির ভাই কিছু পেসপুস মারে, এই লাউ, কুমড়া, এরপরে জাতীয় সঙ্গীত কিভাবে আসলো, আমি কিন্তু একটা পেস এই পর্যন্ত মারি নেই। উনি যেটা দিতেছে এটা ফিরাইতেছি, এতে বুঝাইতেছে মনির ভাই যে অনেক বছর ধরে গান গায়, পাগল মনির কম না, এটা একটু বুঝাইতেছে আর কি। কিন্তু আমি লতিফ সরকার, আমি পাগল মনির ভাই, এর বাবার নামও রহম শাহ, আমার বাবার নামও রহম শাহ, এর লেগে এর আমি এমনি বড় ভাইয়ের মতো জানি। এটা দাউ, লাউ, কুমড়া, খিরাই বাঙ্গিয়ে গেলি কর দরকার নাকি? কিরে ভাই, তুমি এমনি তো বড় শিল্পী, এটা তো আমি স্বীকারই করি। খালি মানুষ বড় হইতে চায়, কেউ ছোট হইতে চায় না। আমার এইখানেই প্রশ্ন, এমন এক ব্যক্তি ছোট হইতে গিয়ে সে বেলায়েত পাইছে।
আলাইহিস সালাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, মাওলা আলী, এরা আয়েশা বেলায়েত দিয়ে গেছে। এরা টোকা দিচ্ছে। মাওলা আলীর কথা কইতে গিয়ে আমার একটু মনে পড়ে গেছে, আমার নবী প্রথমে আল্লাহর নূর, দুই তবা গাছের ফুল, তৃতীয় মনার হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরী, ষষ্ঠমে আদম সবুজ বৃক্ষের ফুল, সপ্তম আব্দুল্লাহ নাসিকায়, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে ভূমিষ্ঠনের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। মেরাজে যাওয়ার পরে নবী আল্লাহর সাথে কথা বলে। আচ্ছা, আমি যে গান গাই আমার গলার টোন একরকম, মনির ভাইয়ের ভোকাল কট একরকম নাকি? এটা কি হা হু একটু কইেন আপনারা? কয় নৌকা ধাক্কা দাও, কয় মুখে গাও, কয় হাত দিয়া ধাক্কা দিবা গাও দাও করো, কি কয় হেইয়া কইতে হইবে না, একটু হেউও কেন। আমার ওস্তাদ আবুল সরকার, তার গলাটা মোটা নাকি, তার গানের ভাব স্টাইল একরকম। মানিকগঞ্জের আবুল সরকার, কাজল দেওয়ান, শাহ আলম সরকার, এক গান গায় এক একজনের স্টাইল একরকম। আল্লাহ যে নবীর সাথে কথা কইছিল, আল্লাহর স্টাইলটা কোন রকম ছিল? ও হুমায়ুন ভাই বলবো না? আরে তুই খালি এটা লাগাবি ওই। আর আমি হাতলারি একরকম, মনির ভাই হাতলারি একরকম, হ্যাঁ, এক একজনের মাথা লারে একরকম, এক একজনের হাঁটার স্টাইল একরকম, এক একজনের বসার স্টাইল একরকম, এক একজনের এক একটা ভাব আছে না? আল্লাহ যে নবীর সাথে কথা বলছিল, আল্লাহর সিনাটা কেমন ছিল? মানিকগঞ্জে এক লোক আমার মিলাইতে আইছে, কমসে কম 7 ফুট লম্বা, এর বুক আর আমার পেট এটা মিলাইতেই পারলাম না, এই মোটা। তাইলে আমার নবী তো আল্লাহর সাথে আলিঙ্গন করছে, আলিঙ্গন করতে গেলে আল্লাহর সিনা নবীর সিনাটা এক হইতে হইব না? কিন্তু সেদিন নবীর সিনা ছিল না। আমার নবী বলে, আল্লাহ আমি কার সাথে কথা বলি? আল্লাহ বলে, আপনি আল্লাহর সাথে কথা বলেন। কয় তাহলে বোকাল কট কার? কয় বোকাল কট ওই ব্যক্তির। কয় হাত লারেন কার মতন? কয় ওই ব্যক্তির মতন। কয় মাথা লারেন কার মতন? কয় ওই ব্যক্তির মতন। কয় আপনি হাসি দেন কার মতন? কয় ওই ব্যক্তির মতন। আমি জানতে চাই নবী ছাড়া আরেকজনকে, যার কণ্ঠে আল্লাহ কথা বলে, যার চাহনির মতো আল্লাহ চায়, যার হাসির মতো আল্লাহ হাসে, যার হাঁটার মতো আল্লাহ হাঁটে। তখন আমার নবী বলেছিল, আল্লাহ আপনি তারে এত ভালোবাসেন কেন? আমার আল্লাহ বলে, এই জন্য তারে এত ভালোবাসি। এই জন্য কোন জন্য? মাতার খেজব করিও বীর ও করিও ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি ছোট বাজার সারিসকে আমি মাঝখানে একটা গান কিন্তু গায়ে ফেলাইছি, আমি তো মরে যাব। আবার ওখানে এইটা গাইলাম, করি নাই, করিতে পারি নাই। আরেকটা গাইতে গেলে কইব আমি দুধেতে কাটা বাইসা খাই, আমি ইসা মাছেতে কাটা বাসি। আবার কোন দোষের তলে পইরা যাই, জবাব রেডি করেন, আমি গাইয়া বইসা যাই নাকি? আরেকটা গান পরে গাই, কারণ আসরটা আমার একটু লম্ব হইছে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, করিও আমার নবীর উম্মত। বাপ দিয়ে আমার কাছে আবার কিছু প্রশ্ন রাখলেন। আল্লাহ কথা কয় কিভাবে? আল্লাহ হাত লারে কিভাবে? আল্লাহ চায় কিভাবে? আল্লাহর সাথে সিনা মিলাইব কিভাবে? অবশেষে আমার আল্লাহ বলল, আমি ওই ব্যক্তির মতো কথা বলি, আমি ওই ব্যক্তির মতো হাত নাড়ি, আমি ওই ব্যক্তির মতো চাই, আমি ওই ব্যক্তির মতো কানে শুনি। তার প্রশ্ন, সে কে? কেন? 2 নাম্বার প্রশ্ন রাখলেন, হাইরাও বেলায়েত পাইলেন, খেলায় হেরে
বেলায়ত পাইলেন, সেই বাকি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। একটু বাড়বে বেহালাটা, আর একটু বাড়বে। শোনা বেলা বাড়বে। তার শোকে নাই রে না দেনা, কাকে সোনা চারিয়া যে তাই নকল সোনা, যে যেন সোনা চেনে না। কাকে সোনা চারিয়া যে তাই নকল সোনা, যে যেন সোনা চেনে না। আই বাবা দেখেন করে কি, দেখেন করে কি, দেখেন মাথায় বেহালা বাজে, মাথায় মাথায়। ওরে বাবা, হাই 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 হাই, আকবার। হাততালি দেন, হাততালি দেন। সোনা চারিয়া কোথায় নকল সোনা, যেজন সোনা চিনে না। কাকি সোনা চারিয়া কোথায় নকল সোনা, যেজন সোনা চিনে না। যেজন প্রেমের নাম জানে না, তার চোখে নাই রে না দেনা। কাকি সোনা চারিয়া কোথায় নকল সোনা, যেজন সোনা চিনে না। কাকি সোনা চারিয়া কোথায় নকল সোনা, যেজন সোনা চিনে না। বেহালাই কথা এটি 40 বছর আগে করছিলাম। অনেক না করতে না করতে শরীর গেছে গা বাড়ি হইয়া। ওনাদের সাথে গান গাইলে গান গাও না, যেন ব্যায়াম করো আর কি। উস্তাদের মার শেষ। কেন হাত তো না পিছনে যায় না, শরীর ভারী হয়ে গেছে কেন। তারপর একটু দেহা দি করলাম। ধন্যবাদ লতিফ সরকারকে। কো ভাই আপনারও তেমনি আমি বড় ভাই মানি, আপনারও তেমনি বড় ভাই মানি, তা আপনি আবার নিজে নিজে বড় কেন? আচ্ছা আমি নিজে নিজে বড় হইলাম কোন জায়গাটা? এই জায়গাটা কোনটা? নিজে নিজে বড় হলে বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, সেই বড় হয়। অবশ্যই উঁচা জায়গায় পানি বাজে না, নিচা জায়গায় পানি বাজে। বাজে। লতিফ সরকার একটা কথা খেয়াল রাখতে হবে, বাংলাদেশে অনেক গায়ক আছে, আমি কোনোদিন অহংকার গৌরব আমিত্ব নিয়া আমি কোনোদিন গান করি না, গাই না। আমি সব সময় ছোট হয়ে থাকতে চাই, নরম হয়ে থাকতে চাই, আদর্শ নিয়ে থাকতে চাই। উগ্র ভাব আমার মধ্যে নাই নাই। তারপরেও তাকে ধন্যবাদ দিলাম। আল্লাহ কার সাথে কথা বলে? আগেই বলছি, আল্লাহ আল্লাহওয়ালা যারা তাদের সাথে কথা বলে। আল্লাহ কার মতো কথা বলে? আমার রাসূল যখন মেরাজ থেকে আসলেন, কাবা ঘরের সামনে বসলেন, আবু বকর সিদ্দিক যাইয়া প্রশ্ন করে, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আপনি তো আল্লাহর দেখছেন, হে আল্লাহর রাসূল আল্লাহর দেখতে কেমন? আমার রাসূল প্রত্যুত্তরে জবাব দিলেন, আবু বকর সিদ্দিক আল্লাহ দেখতে তোমার মতন। কিছুক্ষণ পরে আসলো হযরত উমর। উমর আইসা বলছে, হে আল্লাহর রাসূল আপনি 27টি বছর পার করছেন আরশ মহল্লায়, আর আল্লাহর লগে আপনি কথা বলেছেন, দেখা করেছেন, আমরা জানতে চাই আল্লাহর দেখতে কেমন? আমার রাসূল আবার প্রত্যুত্তর জবাব দিল, হযরত উমর আল্লাহ দেখতে তোমার মতন।
আসলেন উসমান গনি। উসমান গনি এসে একই প্রশ্ন করলেন, আমার রাসূল একই জবাব দিলেন, উসমান, আল্লাহ দেখতে তোমার মতো। অবশেষে আসলো হযরত আলী। হযরত আলী এসে বলে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহরে কেমন দেখছেন? আমি আল্লাহরে তোমার মতো যুবক দেখছি। আল্লাহ তোমার মতো যুবক। এখন আল্লাহ কার মতো কথা বলে? রাসূল মেরাজে গেলেন, মেরাজে যে পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে যে আমার রাসূল একটা কণ্ঠের আওয়াজ পাইছে, গলার আওয়াজ। সে আওয়াজে কি বলল? হে আল্লাহর রাসূল, আপনি ভয় পায়েন না, আমি আপনার সাথে আছি। ওই কণ্ঠটা রাসূলের চিনা চিনা মনে হচ্ছে। রাসূল ভাবলো, আমি মনে হয় পৃথিবী থেকে বেশি দূরে আসি নাই, কিন্তু মূলত পঞ্চম আসমানে। সেই কণ্ঠের আওয়াজ পেয়ে রাসূল ভাবতেছে, আমি বেশি দূরে আসি নাই। আর সেই আওয়াজটাই হলো হযরত আবু বকর সিদ্দিকের। এবার আসেন, আল্লাহর কথা, আল্লাহর চলাফেরা কেমন, কার মতন, কেন হযরত আলীকে আমার রাসূল, রাসূলের কথায় হযরত আলীকে আমার আল্লাহ নিজে পাঠাইছে রাসূলের সাহায্য বা সহযোগিতা করার জন্য। কোথায়, কিভাবে? হযরত বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় জন্ম। আপনারা অনেকেই জানেন হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। অনেকেই জানে কথাটা। কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরটা অনেক জায়গা, আর যেই জায়গায় হযরত আলীর জন্ম, ওই দিন থেকে ওই জায়গাটার নাম হলো সুলতানে মাহমুদা। ওই জায়গাটার নামই হয়ে গেল সুলতানে মাহমুদা। আর এখন পর্যন্ত ওই জায়গাটা কাবা ঘরের ভিতরে কাপড় দিয়া ঢাইকা রাখা। তিন দিন হয়ে গেল, মা কোলে নিয়ে বসে আছে আলীকে। হযরত আলী চোখ মেলে চায় না, মায়ের স্তনে দুধ পান করে না। মা চিন্তিত, আমার ছেলেটা মাত্র ভূমিষ্ঠ হলো, সে চোখ মেলে চায় না। আমরা অনেকে জানি, অনেকে জানি না, হযরত আলীর মায়ের নামও ফাতেমা। হযরত আলীর মায়ের নামও ফাতেমা। আর যে বিয়ে করেছেন মা ফাতেমাকে, তার নামও ফাতেমা। যে কারণে হযরত আলী ফাতেমারে ফাতেমা বলে কোনোদিন ডাকে নাই, ডাকছে জোহরা বলে। এখনো যারা ময় মুরব্বী আছে, বাবা, খালু, দাদা, দাদি, ওরা কিন্তু কোনোদিন, যে আমরা এখন কই না, এই তোর বাবারে ডাক দে, এরা কিন্তু এই শব্দ কোনোদিন ব্যবহার করেন। আগের মুরব্বীরা কি করছে, এখনকার যুগে করে, এই তোর মায়ের ডাক দে, তোর বাবারে ডাক দে। কিন্তু আগের মুরব্বীরা ওই মা শব্দটা উচ্চারণ করে নাই। তাদ্রুপ ওখানেই বলি, হযরত আলী মা ফাতেমা দেখে তার বিবিকে কোনোদিন ফাতেমা বলে ডাকে নাই, আলাদা নাম নিয়ে ডাকলেন, জোহরা বলে ডাকতেন। 3 দিন পর রাসূল আসলো, আয়েশা শুনলো তার চাচাতো ভাই কিন্তু লোকের কাছে জানতে পায় সন্তান হইছে, ছেলে হইছে, কিন্তু চোখ মেলা চায় না। তার স্তনের দুধ পান করে না। রাসূল দৌড়ে কাবা ঘরে গেছে, যে বলছে, কাকিমা আমার কাছে দেন, আমার কাছে দেন। রাসূল যায় হযরত আলীকে কোলে নিলেন। কোলে নিয়া বলে, বাবা, আমার সন্তান আজকে 3 দিন, সে তো চোখ মেলা চায় না, বাবা, সে তো কিচ্ছু পান করছে না। আমার রাসূল বলছে, দেও মা, দেও মা, আমার কাছে দাও।
আমার রাসূল যখন তুলে নিলেন, সাথে সাথে সর্বপ্রথম পৃথিবীর কারো মুখ না দেখে আমার রাসূলের মুখ ওই রূপ দর্শন করলেন, সে চোখ মেলা চাইলেন। আমার রাসূল তার পবিত্র জিহ্বাটা হযরত আলীর মুখে ঢুকাইয়া দিলেন, তার মুখে ঢুকাই দিলেন। আর যখনই জিহ্বাটা মুখে ঢুকাই দিলেন, একটি সন্তান মায়ের স্তনের দুধ যেমনি ভাবে পান করে, হযরত আলী সেদিন এই সর্বপ্রথম আমার রাসূলের জিহ্বার লালা পান করলেন। এখানে কি আরো কিছু বুঝার আছে? রাসূলের জিহ্বা, এই জিহ্বার যে লালা, সেইটা হযরত আলী সর্বপ্রথম পান করলেন। আর সর্বপ্রথম চোখ তাকাইয়াই আমার রাসূলের চেহারা মুবারক দর্শন করলেন। তার এক কথার জবাব, এক কথায় জবাব, ইতিহাস বলছি, তার এক কথায় জবাব হযরত আলীকে দিয়েই বলছে, তোমরা জেনে রাখো, হযরত আলী যেভাবে কথা কয় আমি আল্লাহ ওইভাবে বলি, হযরত আলী যেভাবে চলে আমি আল্লাহ ওইভাবেই চলি, হযরত আলীর রঙেই আমার রং। তার এখানে শেষ করলাম এক কথা, অনেক ইতিহাস, সংক্ষিপ্তভাবে জবাব দিচ্ছি একটি, আরেকটি তার বাকি। বেলায়েতের পালার বেলায়েতের গান, সে গানগুলা কি? গুরুকে স্মরণ করা, মুর্শিদকে স্মরণ করা। যে গুরুকে স্মরণ করলো সে আমার রাসূলকে স্মরণ করলো, যে রাসূলকে স্মরণ করলো সে আমার আল্লাহকে স্মরণ করলো। বিদায় ফকির লালন সাহেব একটি গান লিখেছেন, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কবু ভুল খোদাও সে হয়। যে কারণে মুর্শিদ ধরতে হয়, গুরু বসতে হয়। কেন বসতে হয়? আমার আল্লাহ বলেছে, কোরআনে লিখেছে, হে মানুষ তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহর বাণী কোরআন। তাহলে বাবা গরু খায়, দাদা গরু খায়, 14 গোষ্ঠী গরু খাইছে, খাতনা করাইছে, তাহলে আমরা মুসলমান? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, আমরা মুসলমান না। আগে বুঝতে হবে মুসলমান শব্দের অর্থ নাকি। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? আমার আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এখন আল্লাহকে তো দেখি নাই, নাম শুনছি, না দেখে আত্মসমর্পণ করব কার কাছে, কিভাবে? সেখানে কঠিন ব্যাপার, কিভাবে করব? তার একটা এক্সাম্পল, 5 হাত বা 10 হাত একটি কারেন্টের তার, এই তারটা আমি প্লাস দিয়েই মাথাটা ছিলে ফেললাম, অপর মাথাটাও ছিলে ফেললাম, ছিলে ওই ভিতরে যে তামার তার, ওটার মধ্যে আমি এই হাতে মোট করে ধরলাম, আমার কোনো সমস্যা হবে না। এই পাশেও ছিলা, এখানেও মোট করে ধরলাম, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কিন্তু প্লাসের মাধ্যমে আমি একটা মাথা ওই কারেন্টের তারের সাথে কানেকশন করে দিলাম, বাকি মাথাটা ছিলা। এখন কি ওই বাকি মাথায় আমি হাত দিতে পারবো? না না। অপর মাথায় কি হাত দেওয়া যাবে? অপর মাথায় হাত দেওয়া যাবে না। কিন্তু এমনও কিছু কিছু কারেন্ট মিস্ত্রি আছে, তারা ওখানে লাইন দিয়া মোট করে তারটা ধরে রাখছে, কিন্তু তাদেরকে যখন আপনি টেস্টার লাগাইবেন দেখবেন ওই টেস্টারে আগুন জ্বলতেছে। কি হয় না এরকম? কিন্তু তারে কেউ টাচ করা যাবে না। কিন্তু টেস্টার যখন লাগাবেন তখনই তার গায়ে ওই টেস্টারে আগুন। তাদ্রূপ আমার মাওলার সাথে যার সম্পর্ক, কারেন্টের তার দিয়ে একটা এক্সাম্পল দিলাম, আমার মাওলার সাথে যার সম্পর্ক, ওই ব্যক্তির হাতে হাত দিয়ে তুমি বায়াত হয়ে যাও।
ওই ব্যক্তির হাতে, কারণ ওই ব্যক্তির সাথে আমার মাওলার সম্পর্ক আছে। নামের সুদা খাবি যদি, নামের সুদা খাবি যদি, যাও না বাবের ঘরে রে, আগে তৌহিদের সাগর পারি দিবি রে, আগে তৌহিদের সাগর পারি দিবি। সাগর পারি দিবি রে মাওলা, তৌহিদের সাগর পারি দিবি রে। সেই দেশের এমনি রীতি, গুরুকে বানাইয়া পতি, ভালো ভালো ডুব দিয়া তোলার সলমতি, দিয়া ঘরে চাবি রে ভালো, দিয়া ঘরে। সেই দেশের এমনি রীতি, গুরুকে বানাইয়া পতি, ডুব দিয়া তোলার সলমতি, চাবি ঘরের নয় দরজা বন্ধ করে, ঘরে নয় দরজা বন্ধ করে দেখি রহিয়াসবাদ কুটিরে, আগে তৌহিদের সাগর পারি দিবি রে, আগে তৌহিদের সাগর পারি দিবি। তৌহিদের সাগর পারি দিবি রে, তৌহিদের সাগর পারি দিবি রে। শৈলতি ঘর ঘরে তালা, মাইরা দিছে আপে মাওলা, ভালো ভালো বানাইয়া আছে সপ্ত তালা, মুর্শিদের হাতে চাবি রে, ভালো হাতে চাবি। শৈলতি ভার ঘরে তালা, মাইরা দিছে আপে মাওলা, বানাইয়া আছে সপ্ত তালা, মুর্শিদের হাতে। খুলবি যদি দেখবি ছবি তালা, খুলবি যদি দেখবি ছবি, জিন্দা মরা মরবি রে, আগে তৌহিদের সাগর পারি দিবি রে, তৌহিদের সাগর পারি দিবি রে। তৌহিদের সাগর পারি দিবি রে, তৌহিদের সাগর পারি দিবি রে। জিন্দা মরা যে মহির আছে, মরণের ভয় কি আছে, আজরাইল আসবে না কাছে, দেখবে অপূর্ব এক বাবা। জিন্দা মরা যে মহির আছে, মরণের ভয় কি আছে, আজরাইল আসবে না কাছে, দেখবে সে যে নিজের মরা নিজেই মরে,
নিজে মরে, নিজের মরা নিজেই মরে, বারে রূপে জ্যোতি রে আগে তহিদের সাগর পারি দিবি রে একদিন, তহিদের সাগর পারি দিবি রে। একদিন তহিদের সাগর পারি দিবি রে, তহিদের সাগর পারি দিবি রে। ভাবছনি একবার অন্তরে যাইবা অন্ধকার কবরে, রঙের দুনিয়া ছেড়ে একা থাকবা তুমি রে। বাবা ভাবছনি একবার অন্তরে যাইবা অন্ধকার কবরে, রঙের দুনিয়া ছেড়ে সাধক রহম সাগর মনির তরে, সাধক রহম সাগর মনির তরে যায় আয়ু বেলা ডুবি রে আগে তহিদের সাগর পারি দিবি রে একদিন, তহিদের সাগর পারি দিবি রে। তহিদের সাগর পারি দিবি রে একদিন, তহিদের সাগর পারি। ধন্যবাদ লতি সরকার, ধন্য দিলাম তারে, দুধ নাকি বাসট কইরা খায় আয় বাবা লতিব সরকারে। আচ্ছা কই আপনি ইসামাসের কাটা পয়সা খান, আমি দুধ পয়সা খাই। হ্যাঁ, আমাদের না একজন আর কি লোক আমাদের এলাকায়, এই লোকটা গাই আছে 4-5টা, তে মহল্লায় মহল্লায় দুধ বিক্রি করে। তো বিক্রি করে তো যেমন দুধ দিয়েছে, পরের দিন দুধ লয়ে আবার গেছে, এই দুধ পানি মিলাইছস? কয় না না না, দুধ আমি জীবনও পানি দেই না। হয়তো দুধে যদি পানি না দেস, এই দুধ ইসা মাছ এলো করতে। দুধে যদি পানি না দেস, এই তোর দুধে ইসা মাছ করতে গাইলো। সঠিক সঠিক বর্ষার সঠিক। পানি যে খাবলাটা দিছে, বালতির লোক ইসা মাছ উঠে গেছে। কয় দুধে যদি পানি না দেস, এই দুধে ইসা মাছ এলো করতে গা। ও গতকালকা আমার গাভীটা জোয়াইরার পানি খাইছিল, মনে হয় হ্যাঁ তাকে পানি খাওয়ার লগে মনে হয় ইসা মাছ খাইয়া লাইছে। তো পানির লগে ইসা মাছ খাইয়া লাইছে, এটা দুধে দিয়া, এই দুধের মধ্যে ইসা মাছ আইব? ও লতিফ সরকার, তোমার গায়ে জয়রা পানি খেলে ইসা মাছ ঢুকে না? ভালো ভালো। একদিন তহিদের সাগর পারি দিবি রে একদিন, তহিদের সাগর পারি দিবি রে। আরো একটা প্রশ্ন করে কথা ভুলি নাই, ভালো একটি সুন্দর প্রশ্ন বাবা করেছে আমায়। বাবা হারিয়াও বেলায়ত গিয়াছে পাইয়া, সেই ব্যক্তি কেবা হলো আমাকে দেন কইয়া। আপনারা নাম শুনেছেন, সবাকে জানাই, মস্ত বড় আল্লাহর ওলি সবাকে শুধাই। জুনায়েদ বুগদাদি যার নাম সবাকে দেই কইয়া,
মস্ত বড় কুস্তিগির ছিল কথা লন বুঝিয়া। জুনায়েদ বাগদাদি মস্ত বড় কুস্তিগির। এই জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি কইরা কেউ পারে না। অবশেষে জুনায়েদের লোক কেউ খেলেই না। অনেক দিন হয়ে গেছে জুনায়েদের সাথে কেউ কুস্তি খেলে না। বাদশা কয়, আরে জুনায়েদ আমার রাজ্যের মধ্যে এত বড় একজন কুস্তিগির, তোমরা কেউ খেলো না, তাহলে জুনায়েদের খেলা কি দেখতে পারবো না? হুজুর ওর সাথে খেলুম না, কেন খেলতে গেলেই যাত্রা খাইতে হয়, মাইর খাইতে হয়, আমরা খেলুম না। তো জুনায়েদের খেলা কি দেখতে পারবো না? কয় কেমনে দেখবেন, আমরা খেলুম না। বাদশা কয়, এক কাম করো, এলাকা এলাকায় ডেরি পিটাই দাও, দেখি কে জুনায়েদের লোকে খেলে। বাদশার হুকুমে ডেরি পিটাইতেছে। ওই ঢেরি বা ডোলে কেউ হাত দেয় না। কেন দেয় না? তার সাথে খেলা পারে না, হাত দেয় না। এলাকা এলাকায় ঢেরি পিটাইতে পিটাইতে দেখে একটা লোক এসে ডেরিতে হাত দিল। এই ডেরি পিটাও কেন? ডেরি পিটাই বাদশার অর্ডার, যে ব্যক্তি জুনায়েদকে একবার তারকে শোয়াইতে পারবে বাদশা তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। আমি খেলুম। তুমি খেলবা? তার দিকে তাকায় দেখে হাড় কঙ্কাল, শরীরে মাংস বলতে নাই। কে জুনায়েদের চিনো? কয় না। জুনায়েদের সাথে খেলছো? কয় না। কত চিনো না, খেলো নাই। তুমি জুনায়েদের নাম শুনে আইছো খেলতে? আমাদের এলাকায় অনেক প্লেয়ার আছে ভালো ভালো, জুনায়েদের সাথে কেউ খেলে না, আর তুমি চিনো না, সাহস করে আইছো খেলতে। বলে এমনি যাওগা, খামাখা জুনায়েদের যাতা খায়া মইরো না। কয় না, আমি খেলুম। বেটা কি খেলবি তুই? তোর শরীরে মাংস বলতে নাই, হার কঙ্কাল। আমি বলছি খেলুম, বললে আমি মরুম, আমি খেলুম তো। দুইটা বাদশার কাছে লয়ে গেছে, হুজুর এই লোক বলে খেলবো। বাদশা তার দিকে তাকায় দেখে, না এই লোক কি খেলবে। বাদশা আমি খেলবো। বাবা তুমি যে খেলবা, তুমি কি কোনো সময় কুস্তি খেলছো? কয় জি না। তুমি জুনায়েদের চিনো? কয় জি না। কত বাবা তুমি কেমনে খেলবা? জুনায়েদ হলে বাগদাদের মধ্যে সবচেয়ে বড় কুস্তিগির, তার সাথে কেউ খেলে না, আমি খেলবো। আপনি বলছেন না জুনায়েদকে হারাইতে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা দিবেন, কহ। কইতে আমি খেলুম। এই যাও জুনায়েদের খবর দাও। জুনায়েদ আসছে, সামনাসামনি করছে, জুনায়েদ তোমার সাথে এই লোক খেলবে। জুনায়েদ একবার চাইয়া দেহে, আল্লাহ এই প্লেয়ার কইতেছে জীবন হারে দেহি নেই গা, হার কঙ্কাল শরীরে। গেছে খেলার মাঠে, হাজার হাজার লোক চতুর্পাশে দা, এখন খেলবে। তো এই যে লোক হার কঙ্কাল, যার নাম কিতাবে লেখা নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন কিন্তু এই যে সিপাহী সালার শাহজালাল বাবার লগে এই নাসিরউদ্দিন না। আবার অনেকে মনে করেন না যে শাহজালাল বাবার লগে যে সিপাহী সালার নাসিরউদ্দিন, তা না। আমার নাম মনির, মনির নামে অনেক লোক আছে, তার নাম হলো নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিন মাঠে গেছে, জুনায়েদও গেছে। খেলার আগে কিন্তু পিলার একটু হাত মিলায়, হাত মিলাইতে গেছে। আস্তে করে কয়, জুনায়েদ আমি কিন্তু জীবনে কুস্তি খেলিনি, আমি কিন্তু কুস্তি খেলা জানি না, আমি কিন্তু কুরেশ বংশের লোক। কথাটা খেয়াল করতে হবে, আমি কিন্তু কুরেশ বংশের লোক। জুনায়েদ বাগদাদি যখন শুনছে কুরেশ বংশের লোক, তার শরীরটা থরথর করে কাঁপতেছে, তার শরীরে পশম গিলা দাঁড়ায় গেছে। হাই হাই, কুরেশ বংশের লোক, যেই বংশ আমার নবীর বংশ, নবীর বংশের লোক। দেখেন আপনার তো কুরেশ বংশের লোক, আপনি যদিও কোনো সময় না খেলেন, কিন্তু খেলা তো খেলতে হবে। তবে কাজ করেন কি, আমি আপনার আস্তে আস্তে ধাক্কা দিব, আপনি দাঁড়াই থাকেন, আপনি আমার ভাটকের একটা ধাক্কা মারবেন, আমি ফিরে যাবো। আর আমি যখনই পইরা যাব, আপনি আমার বুকের উপরে বসবেন।
খেলা আরম্ভ। জুনায়েদ আস্তে করে ধাক্কা দেয়, সরে যায়। একবার দুইবার করতে করতে ধাপ করে জুনায়েদ একটা ধাক্কা দিয়ে জুনায়েদ চিত্তায় পড়ে গেছে। পড়ার সাথে সাথে নাসিরউদ্দিন তার বুকের উপরে বইছে। রেফারি তো সিগন্যাল দিয়ে দিছে, জুনায়েদ হাইরা গেল। ওই যে হাজার হাজার লোক জুনায়েদকে থুথু দিতে আরম্ভ করলো, থু থু। জুনায়েদ বলে এত বড় পিলার, একটা হাড় কঙ্কাল, তার সাথে জুনায়েদ হাইরা গেল। জুনায়েদ মনে মনে কয়, আল্লাহ আজকে যে আমার বুকে উঠছে, আমার পূর্ব জন্মে হয়তো কোন ন্যাক হয়েছিল, আর ওই ন্যাকের খাতির আজকে নবীর বংশ আমার বুকে বইছে। আমি হেরে গেছি, দুঃখ নাই, বংশটা তো নবীর। মানুষ জোনাকে থুতু দিতে আরম্ভ করলো। জোনায়েদ দুই চোখের পানি ছেড়ে কানতে কানতে বাড়িতে চলে গেলেন। গভীর রাত্রে, নিশি রাত্রে জুনায়েদ স্বপ্নে দেখে হযরত আলী আইছে। হযরত আলী কয়, জুনায়েদ রে, তুই আমার নবীর বংশের যে ইজ্জত করছস, আমার কিছু দেওয়ার নাই। আইসে হযরত আবু বকর সিদ্দিক, তারে দোয়া করে গেলেন। আসছে হযরত উমর, দোয়া করে গেলেন। আসছে উসমান গনি, দোয়া করে গেলেন। অবশেষ আমার রাসূল নিজেই আইছে। আমার রাসূল নিজে আইসা জুনায়েদকে টান্দা বুকের মধ্যে নিয়ে কয়, জুনায়েদ রে, তুই তো আমার জীবনে দেখোস নাই, আমার নামের উপরে আমার বংশের তুই যে সম্মান করছত, যে ইজ্জত করছত, আমি তোর আউলিয়া বানাই দিয়ে গেলাম। বাবা, হারার মতো যদি কেউ হারে, সেও আউলিয়া হয়ে যায়, সেও আউলিয়া হয়ে যায়। তাহলে আমি পাগল মনির লতিফ সরকার ওই হারা হারতে চাই, আমি ওই হারা হারতে চাই রে ভাই। আমি ওই রকম যেন সবসময় হাইরেই থাকতে পারি। তাহার যাহা প্রশ্ন ছিল জবাব দিলাম আমি। আমার এইবার প্রশ্ন এলো, রেডি হও ভাই তুমি। তাহার যাহা প্রশ্ন ছিল জবাব দিলাম আমি। এইবার আমার প্রশ্ন হলো, তৈয়ার হও ভাই তুমি। আমি হাদিস ধরে জিজ্ঞাসা করি, জবাব করো তাড়াতাড়ি। হাদিস ধরে জিজ্ঞাসা করি, বড় সুন্দর সুন্দর কথা শুনলাম। এতক্ষণ কি শুনলাম? আমার রাসূল বলছে যে একবার জীবনে কলেমা পড়েছে, তার জন্য বেহেশতের দরজা খুলে দাও। আমার রাসূল বলেছে, পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে ৭০,০০০ বিনা হিসেবে উম্মত বেহেশতি, আবু বকর উসিলা বেহেশতি, এমনি ভাবে লক্ষ লক্ষ লোক বেহেশতে পাঠাই দিলেন। লতিফ সরকার, এই পৃথিবীতে এক ধরনের লোক আছে, কথাটা খেয়াল করবেন, এর বুখারী শরীফ ৫ম খণ্ড। এই পৃথিবীতে এক ধরনের লোক আছে, তারা যদি এই কাজটা করে, তারা কাল হাসরের দিন বিনা হিসেবে বেহেশতে যাবে। অবশ্যই অবশ্যই। এই পৃথিবীতে, আমার পাগল মনিরের কথা নয়, বুখারী শরীফ ৫ম খণ্ড। এই পৃথিবীতে যে আপনারা জীবিত আছেন, যেই না নিবেন কথাটা ভবিষ্যতে আখেরাতে কাজে লাগবে। কে কখন চলে যায় জানি না, তবে কিছু কিছু কথা রাইখা যাইতে চাই।
এই পৃথিবীতে যদি আপনি ওই কাজটা মরার আগ পর্যন্ত করেন, তাইলে আপনি বিনা হিসাবে বেহেশতে যাবেন, কিন্তু যাবেন আরেকজনের মাধ্যমে। বেহেশতে যাবেন আরেকজনের, কাম করছেন আপনি, আর বেহেশত যাবেন আরেকজনের মাধ্যমে। আমার প্রশ্ন, সে কাজটা কি, আর যার মাধ্যমে বেহেশতে যাবে সে ব্যক্তি কে? রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা এগুলা কিন্তু না। ওই যে আপনি কইবেন সারা বছর নামাজ পড়ছি বেহেশতে যাবো না। রোজা, নামাজ, হজ, যাকাত এগুলা শরীয়তের আইন, এগুলা শরীয়তের কর্ম করতে হবে। আমি যে প্রশ্ন করেছি, আপনি যদি ওই কাজটা হয়ে যায়, কথা ওই কাজটা যদি কারো হয়, আর ওই ব্যক্তি যদি এই নিয়মে কাজটা করে, কাল হাসরে অন্য এক ব্যক্তির মাধ্যমে সে ব্যক্তি বিনা হিসাবে বেহেশতবাসী। জবাব দিবেন। ছাগল বা বকরি চিনেন তো? ছাগল বা বকরি, আমার রাসূল বলেছেন ওই বংশের মধ্যে যতগুলা বকরি আছে, ওই বকরির গায়ে যতগুলা পশম, ততগুলা উম্মত বিনা হিসাবে বেহেশতে যাবে। 1000 বকরি থাকে, 400-500 থাকে। আমার রাসূল বলেছে ওই বংশের যতগুলা বকরি, ওই বকরির গায়ে যতগুলা পশম, ততগুলা উম্মত কাল হাসরে বিনা হিসাবে বেহেশতে যাবে। আমার জানার দরকার সেই বংশটা কোন বংশ এবং সেই ব্যক্তিটার নাম কি। এই দুইটি প্রশ্ন। আরে মানুষ, আরে কয় আমার স্টেজটা লম্বা হয়ে গেছে গা, আমি গান 2টা গায়ে এলাইছি, তুমি আরেকটা গাইলে আমি না করতাম না। কেন? তোমার গান আমার সে ভালো লাগে, আমার শুনতে মন চায়। ভাই গাইছি তো অনেকদিন, অনেক মন চায় বয়া বয়া গান শুনতে, খুব ভালো লাগে তোমার গান। তুমি এবার 3টা গাইবা, আমি খুশি। আমি কমু না যে 2-3টা গাইলা কেন। আরে মানুষ ধরলে মানুষ চিনবি, মানুষ ধরলে মানুষ চিনবি, চিনগা মানুষ সন্তানে মানুষ যেখানে। মজাও গুরুর চরণে প্রাণ বিকাও, গুরুর চরণে মানুষ যেখানে। মন মানুষ ধরতে চাও, আরে জিজ্ঞা গাছি রাঠা দিয়া না লাগা বসাও। যদি মন মানুষ ধরতে চাও, আরে জিজ্ঞা গাছি রাঠা দিয়া না লাগা বসাও। যেমন ছেলে পেলে ফরিং ধরে, ছেলে পেলে ফরিং ধরে, তেমনি ধরো সন্তানে মানুষ যেখানে। মজাও লতিফ সরকার বললো টাকা চায় না, পয়সা চায় না, গাড়ি চায় না, দেখাইলে আজকে হানিফ সারে দিয়া। দেখেন চায়া কোন দামি পোশাক আছে, ধন দৌলত আছে না। ও সরকার, এই যে বয়া রইছে সব ছাইরা, এটা কি বেলায়েত না নবুয়ত? এই যে বইসা রয়েছে, এটা কি বেলায়েত না নবুয়ত? রে কত বড় মুরগি খাওয়াইছে শ্বশুর বাড়ি, কইস না ভাই এত বড় মুরগি কে, এত বড় মুরগি। দেখো ভাই নিচে হাত দিই নেই গা, দেখাইলেন যে আপনি এটা কি বেলায়েত না নবুয়ত, তলে আড্ডা কথা কইবেন না। বাদিয়ায় পাখি ধরতে যায়,
সে যে বসে গাছতলা নলের আগে নল বসাইয়া এক ধিয়ানে চায় বাদিয়ায় পাখি ধরতে যায় সে যে বসে গাছতলায় নলের আগে নল বসাইয়া এক ধিয়ানে চায় ও তারা কি লড়লে পাখি লড়ে পাখি লড়লে পাখি লড়ে পলক দেয় না নয়নে মানুষ যেখানে বগা যেমন মৎস্য ধরতে যায় সে যে নদীর কিনারায় বসিয়া নদীর কিনারায় এক ধিয়ানে চায় বগা যেমন মৎস্য ধরতে যায় সে যে নদীর কিনারায় বসিয়া নদীর কিনারায় এক ধিয়ানে চায় এবার সে মদনীর রাখিয়া সে মদনীর রাখিয়া টেনে আনো সামনে মানুষ যেখানে নারকেলের জল অতি চমৎকার বাবা তারে দেখিতে পাহাড় মধ্যম ভাগে থাকে সে জল দেখতেই চমৎকার বাবা নারকেলের জল অতি চমৎকার তারে দেখিতে পাহাড় মধ্যম ভাগে থাকে জল দেখতেই চমৎকার এবার মালিক দেওয়ান কই ভাবিয়া মালিক দেওয়ার কই ভাবিয়া মালিক দেওয়ান কই ভাবিয়া ভোজন কর তুই সেখানে মানুষ যেখানে এবার মানুষ ধরলে মানুষ চিনবি মানুষ ধরলে মানুষ চিনবি চিনগা মানুষ সন্ধানে মানুষ এখানে অমন মজা গুরুর চরণে প্রাণ বিকা গুরুর চরণে মানুষ যেখানে অমন মজা গুরুর চরণে প্রাণ বিকা গুরুর চরণে মানুষ যেখানে